এই যুবক সারা রাত্র 24 ঘন্টায় খানকার ভিতরে ইবাদত করত। ওই পতিতা নারী একদিন বৃষ্টির ঝড় তুফানের রাত্রিবেলা সুযোগ পাইয়া ওই মহিলা চলে গেছে। ওই যুবকের খানকার দরজায় টোকা দিল। কে? বলে আমি একজন নারী, বিপদগ্রস্ত, আপনি দয়া করে আমাদেরকে জায়গা করে দেন, আপনি জায়গা করে দেন। এবার পুরুষটার তো মন সরল, সে তো কিছুই জানে না। পুরুষ দরজা খুলে দিল। রাতের আধারে এক যুবতী নারী আসছে। তারপরও বিপদগ্রস্ত, ঝড় তুফানের রাত, পাশেই তার জন্য রুম আলাদা করে দেয়া হলো, পর্দা করে দিয়ে বলল আপনি এখানে বিশ্রাম করেন, সকাল হলে আপনি চলে যাবেন। কিন্তু নারীর উদ্দেশ্য ছিল খারাপ। ওই অবস্থায় বাতি জ্বালাইয়া যুবক আল্লাহর নামাজে দাঁড়াই গেল, সালাতে দাঁড়াই গেল, নামাজ পড়তে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে। ওই পতিতা নারী খারাপ উদ্দেশ্য নিয়ে আসিয়া ওই যুবকের দিকে বারবার বারবার জেনার আকর্ষণ করতেছিল। প্রিয় উপস্থিতি, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। এই কথার উপরে খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, তখন এই যুবকের মন বলে হ্যাঁ জেনা করো। আর শয়তান তো অবশ্যই আছে। আপনারা হয়তো জানেন না, শয়তান আপনার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আপনার কালবের গোড়ায় বসে 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 ধোঁকা দেয়। 1 সেকেন্ডের জন্য সে দূরে থাকতে চায় না, সে সব সময়ের জন্য আপনার কালবের মধ্যে বসে থাকে। যখন মানুষ আল্লাহর জিকিরের ধাক্কা দেয়, কোরআনের ধাক্কা দেয়, তখন এই শয়তানটা কাল থেকে বের হয়ে পালায় চলে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের মন তো বারবার জেনার দিকে আকৃষ্ট হচ্ছে, জেনা করব। তখন ওই যুবকের নফস তার নিজেকে ডাক দেয়া বলতেছে, হে বান্দা, তুমি যে জেনা করতে চাও, জাহান্নামের আগুনে পড়তে চাও, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ উত্তাপ বেশি। তাহলে তুমি আগে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেখো জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা। এই কথা বলিয়া যে সামনে প্রদীপ চেরাগ জ্বালানো ছিল, সেই চেরাগের মধ্যে তার ডান হাতের একটা আঙ্গুল ঢুকাই দিল। আগুন জ্বলতে লাগলো, হাত পুড়তে লাগলো। হাত পুরাইয়া প্রথম আঙ্গুল পুরাইলো, তারপরেও সে জেনার কাছে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা তো সেই মুসলিম, প্রথম আঙ্গুল ঢুকাইল আগুনের মধ্যে, আঙ্গুল পুড়ে গেল, তারপরও জেনা করে নাই, আবার নামাজে দাঁড়াইছে। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আমি মালিকের দরবারে তুমি সাহায্য চাও। এই যুবক নামাজে দণ্ডায়মান, নামাজে দণ্ডায়মান, আবার ওই নারী অঙ্গভঙ্গি শুরু করছে। নামাজ শেষ করার পরে তার অন্তরে আবার খেয়াল আসছে যে আবার জেনা করবে, কিন্তু সে নিজেকে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি তো জেনা করতে চাও, তাহলে শোনো, জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে আর একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিল।
রাজার সৈন্যরা এসে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসলো। রাজা জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি জেনা করে তাকে হত্যা করছো? যুবক বলে, না, আমি তার সঙ্গে জেনা করি নাই, আমি তাকে হত্যাও করি নাই। রাজা বলল, তোমার প্রমাণ কি? তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে এবং সেটা তোমার ঘরে একটা যুবতী নারী এই রাত্রিবেলা মারা গেল, তাই তুমি দোষী, তোমার সাক্ষী তলব আছে কিনা? যুবক বলল, আমার তো কোনো সাক্ষী নাই। তখন রাজা বলল, দেখো, সাক্ষী ছাড়া তো ফয়সালা হবে না। যুবক বলল, রাজা আপনি তো আমার চিনেন, আপনি আমার জানেন। রাজা বলল, দেখো, তোমার জানি বা চিনি যাই হোক না কেন, আমার তো সাক্ষীর প্রয়োজন। তুমি তো তোমার পক্ষে কোনো প্রমাণ দিতে পারো নাই। যুবক ডাক দিয়ে বলতেছে, রাজা আমি জানি আমি অন্যায় করি নাই, আমি জানি আমি অন্যায় করি নাই, কিন্তু রায় আমার বিরুদ্ধে। আমার কি একটু সময় দিবেন? 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাজা বলল, ঠিক আছে, এই সময়টা তোমাকে দেওয়া যাবে। যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন। সালাত আদায় করিয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর দরবারে হাত বাড়িয়ে ঠিক এইভাবে কেঁদে বলে, হে রব্বে কারীম, আমি জানি আমি যেটা অপরাধ করি নাই, তুমি সেটার শাস্তি আমারে দিবা না আল্লাহ। আর এটাও জানি সাক্ষ্য প্রমাণ না থাকায় রাজা আমার বিরুদ্ধে রায় পেশ করেছে, ওরা আমার মৃত্যুদণ্ড দিবে। আল্লাহ, মৃত্যুটাকে আমি ভয় পাই না, মরণ হয়ে যাবে আজ অথবা কাল তো হবেই, কিন্তু মৃত্যু নিয়ে আমার চিন্তা না গো মালিক। আমার চিন্তা হলো, আমার যদি এই অপরাধে আজকে ফাঁসি দেওয়া হয়, তাহলে দুনিয়ার মানুষ বলবে আলেমরা জেনাখোর, আলেমরা পাপী, আবেদরা হত্যাকারী। আল্লাহ, আমি কোনো আলেম এবং আবেদের কলঙ্ক হব না। তুমি আমার আবেদ ও আলেমের কলঙ্ক থেকে তুমি আমারে বাঁচাও। দোয়া করতে করতে রব্বে কারীমের দরবারে দোয়া কবুল হয়ে গেল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল, মৃত নারী জিন্দা হয়ে গেল। মৃত নারী সোয়াব থেকে বসিয়া জিন্দা হয়ে বলল, সমাজের মানুষ, ও বাচ্চা, এই যুবক আমার সাথে জেনা করে নাই, সে আমাকে হত্যাও করে নাই, আমি তাকে জেনার জন্য মানুষের পক্ষ থেকে টাকা খেয়ে আমি পতিতা নারী তার সাথে জেনা করতে গিয়েছিলাম। যদি প্রমাণ চান তার আঙ্গুলের দিকে তাকায় দেখেন, তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুরাইছে, আমার সাথে জেনা করবে না দেখা। হাদিসের সনদ জয়ীফ, কিন্তু নবীর কথা জয়ীফ না, নবীর কথা দুর্বল না। সনদ জয়ীফ, কিন্তু কোরআনের সাথে যদি আপনি মিলাই নেন তাহলে বিরাট বড় মজবুত কথা নবীর। আকসিরু যিকরাল্লাহ, অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ যাতে তোমারে পাগল মনে করে। আপনি দেখবেন যারা সুন্দর করে বেশি নামাজ কালাম পড়ে, হক হালাল মতো চলে, রাস্তাঘাটে ভদ্রচিত মতো চলে, তাদেরকে মানুষ বলদ কয়। বসুন্ধরার মুসলমান এলাকাবাসী, এখান থেকে বহু দূরের মানুষও আছেন, এক এক জেলার মানুষ, এক এক থানার মানুষ, এক এক অঞ্চলের মানুষ, আমরা সব একত্রিত হইছি। এখানে যারা আমরা উপস্থিত হইছি কেউ কাউরে ঠিক মতো চিনি না, কিন্তু একটা পরিচয়, আমরা মুসলমান। কি কথা কোন ঠিক কিনা? তো খুব মনোযোগ দেন, এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে হবে। মানুষ পাগল বলুক আর ছাগল বলুক, ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ জিকির করাই লাগবে এবং জিকিরের পক্ষে থাকতে হবে। আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে থাকতে হবে। নামাজে, রোজায়, জিকিরে, ফিকিরে, ইবাদতের সময় কাটাইতে হবে। হক হালাল মতো আমাদের চলা লাগবে। আগের যুগের সাহাবীরা ওইরকম চলতো, আগের যুগের বুজুর্গরা ওইরকম চলতো বিদায়
সমাজ তাদেরকে অনেক সময় দাম দিত না, কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। মেহেশ্বরের মাঠে আল্লাহ চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ ক্ষমতা দেখে বিচার করবে না। আমার মালিক আমার রব মেহেশ্বরের মাঠে ওই বিরাট বড় সার্টিফিকেট দিয়ে বিচার করবে না। আমার আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় ছিল কিনা, তাকওয়া ছিল কিনা। একটা কথা আজকে বলে দিয়ে যাই, একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে রাত্রিবেলা বাবা মা নিয়ে কোনো রকম ডাল ভাত ভর্তা দিয়া শাক আর সবজি দিয়ে খাইয়া রাত্রিবেলা ঘুমাইছে। এশার নামাজ পড়ে দিন মজুর ঘুমাইলো, তার এক ওয়াক্ত এশার নামাজ। আর যেই ব্যক্তি সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হইয়া ওই টাকা দিয়ে গরুর গোশত কিনিয়া কালাবোনা বানাইয়া রাত্রিবেলা খাইয়া এশার নামাজ যদি উপরে এইভাবে 60 বছর যদি পার হয়, ওনার 60 বছরের নামাজ এক পাল্লায় দিবেন। আর হালাল উপার্জনকারী একজন শ্রমিক দিন মজুরের নামাজ, এক ওয়াক্তের নামাজ এক পাল্লায় দিলেও ওই এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। রিক্সা চালায় না, দিন মজুরি করে না, টুকাইগিরি করে না, কি লোকটা দরিদ্র না, কি অল্প শিক্ষিত না, কি একবারে শিক্ষা দীক্ষা নাই না, কি বিরাট শিক্ষিত না, কি হাজার কোটি টাকার মালিক না, কি বিরাট বড় প্রভাবশালী না, কি সরকারি অনেক বড় অফিসার নাকি অনেক বড় ডাক্তার, নাকি রোগী নাকি পিয়ন নাকি দারোয়ান, মালিক এইগুলি দেখবে না। মালিক দেখবেন যার অন্তরে খোদার ভয় বেশি, মালিকের দরবারে তার দাম বেশি। কথা বল ঠিক কিনা? মালিকের দরবারে তার দাম বেশি। এক কথাই চাই, আর কোন কথা নেই, একবারে ক্লিয়ার কথা আল্লাহর। তো আমাদেরকে তৈরি হইতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই মহিলা পতিতা নারী অঙ্গভঙ্গি দিচ্ছে যুবককে জানা করার জন্যে। তখন এই যুবকের মন, তার শয়তান তার কালবের মধ্যে বসে ধোঁকা দেয়, যুবকরে জানা করো, এই সুযোগ আর তুমি পাইবা না। মুসনাদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, শয়তান আল্লাহ থেকে জুদা হওয়ার সময় আল্লাহকে ডাক দে, বলেন রব, হাজার হাজার লক্ষ বছর ধরে ইবাদত করলাম গো আল্লাহ, তুমি কি আমার কিছুই দিবা না? আল্লাহ বলেন কি চাও বলো। তখন শয়তান ডাক দে বলল, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তা দিলাম। আর কি চাও তুমি? বলে রব, তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে তাসাররুফ করে ঘুরে চলে আসবো, শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাও বলো। বলে রব, মানব শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব, এই ক্ষমতা তুমি আমারে দাও। আমার আল্লাহ বললেন তাও দিলাম। কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আল্লাহ তোর একটা বান্দাও আমি ঢুকতে দেব না জান্নাতে, সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইব। আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান তুই শুনে রাখ, আমি মালিক, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করি, তুই আমার বান্দারে গুনাহ করাইবি। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনাহ করার পরে আমার বান্দা যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাবে, রে শয়তান তুই শুনে রাখ, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। قل يا
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যতই কবিরা গুনাহ করো, জুলুম করো, চিন্তার কোনো কারণ নাই। আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আপনি মার কাছে যাবেন, বারে বারে মার কাছে চাইলে মা বেজার হবে, বারে বারে বাবার কাছে চাইলে বেজার হবে। পৃথিবীতে মা এবং বাবা দুইজন সন্তানকে অধিক পরিমাণে ভালোবাসি। এই বাবা মা বেজার হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানান, ওরা আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হব। আল্লাহু আকবার। আমরা এমন এক মালিকের গোলাম, যে মালিকের কাছে চাইলে বেজার হয় না, চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির খাদেম ছিলেন, 10 বছরের খাদিম। আল্লাহ ওনার এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন, সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো, খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা একটা হইলে ওনার উটের বাচ্চা হইতো 2টা, সবার ছাগলের বাচ্চা 2টা হইলে ওনার হইতো 4টা। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়ে যান, এত পরিমাণে সম্পদ আল্লাহ দিছে। ওনার আদত অভ্যাস ছিল সারা রাত্র ভরে ভরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। 1 অথবা 2 পারা কোরআন শরীফ উনি বাকি রাখতেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই বাকি রাখা তেলাওয়াত উনি ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। সব সন্তান সন্ততি নাতি নাতকুর যারা আছে, স্ত্রী পুত্র পরিজন সবাইরে কাছে ডাকতেন, ডাকিয়া বাকি কোরআন শরীফ তেলাওয়াত করিয়া উনি সবাইরে নিয়ে হাত বাড়াইয়া দোয়া করতেন। আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা রে, আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।